বাগান করতে আমার ভালোই লাগে। আর বাগান পরিচর্যা করতেও অনেক ভালো লাগে। তবে দুঃখের বিষয় হলো যে আমি বাগান সম্পর্কে, বাগান পরিচর্যা সম্পর্কে এবং গাছ সম্পর্কে তেমন কোনো কিছুই সঠিকভাবে ভালোমতো জানি না। বিশেষ করে বাগান কিভাবে পরিচর্যা করতে হয়, কোন গাছে কি সার দিতে হয়, কোন গাছে কি মাটি ব্যবহার করতে হয়, কোন গাছকে কতটুকু আর্দ্র অবস্থায় রাখতে হয় এবং কোন গাছকে শুকনো মাটির মধ্যে দিতে হয়। কোনোটাই আমার খুব ভালো জানা নাই। তারপরেও প্রতিনিয়ত চেষ্টা করি গাছগুলোর সুন্দর মতো পরিচর্যা করার এবং গাছগুলোকে সুস্থ রাখার। এই বাগানবাহার গাছটি অনেক কষ্টের অর্জন। এই গাছটি হতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে, আর সেই কষ্টের ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর হয়েছে, কতগুলো ডাল বেরিয়েছে এবং আমার মনটি একেবারে মুগ্ধ করে দিয়েছে। তো আমার অন্য টবের একটি গাছ নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য আমি সেই টবের সাথে কিছু জৈব সার ব্যবহার করে মিক্স করে আমি এই গাছের সার হিসেবে দিয়ে দিচ্ছি, মাটিগুলো আলগা করে ব্যবহার করছি। তো এরপরে হচ্ছে আমার এই গাছটি আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, হয়তো কারো বাগানে খুব বেশি হয়ে গিয়েছিল, তো সে ছাঁটাই করে বাইরে ফেলে দিয়েছে। কিন্তু আমি তো গরিব মানুষ, আমার কাছে তো ছিল না, সেজন্য আমি সেখান থেকে কুড়িয়ে এনেছি। আর রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের নিজের চোখে। এই গাছটি কিন্তু অনেক পাতলা, অনেক নরম। আমি এই গাছে মাটি দিতে গিয়ে জাস্ট সরাতে গিয়েছিলাম, তখন কিন্তু আমার ঢালটা ভেঙে গিয়েছে। আর লম্বা লম্বা যে ঢালগুলো দেখতে পাচ্ছেন, এখানে মাথায় কিন্তু ফুল হয়েছে আর পাতাগুলো অনেক ছোট ছোট আছে। এবার বলি যে আমি গাছে কোন ধরনের পানি ব্যবহার করি। এটা কিন্তু সার হিসেবেও কাজ করে। চাল ধোয়ার সময় আপনি যখন প্রতিদিন ভাত রান্না করবেন, তখন ভাত রান্না করার সময় চাল ধুয়ে প্রথমবার যে চালটা ধুবেন সেই পানিটা রেখে দিবেন। সেই পানিটা এভাবে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে সুন্দর করে গাছে ব্যবহার করবেন। এতে হবে কি, চাল ধোয়া পানিটা একটা সার হিসেবে কাজ করবে। আর ছেঁকে দেওয়ার এটাই কারণ যে চালের মধ্যে অনেক ধরনের পোকা থাকে, অনেক সময় জীবিত অবস্থায় থাকে, আবার অনেক সময় চালের খণ্ড খণ্ড চালগুলো থেকে যায়, পোকা খাওয়া চালগুলো থেকে যায়, এ ধরনের অনেক কিছু থাকে। সেগুলো যদি আপনি গাছে ব্যবহার করেন, তাহলে ওই পোকাগুলো খাওয়ার জন্য অথবা ওই চালগুলো খাওয়ার জন্য গাছে অন্যান্য পোকামাকড় আক্রমণ করতে পারে, অথবা পিঁপড়া হতে পারে, সেগুলো আপনার গাছের ক্ষতি করতে পারে। সেজন্য চাল দেওয়া পানিটি যখন গাছে ব্যবহার করবেন, সবসময় একটু ছাঁকনির মাধ্যমে ছেঁকে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর, কত সুস্থ সাবলীল এবং অনেক বেশি সতেজ মনে হচ্ছে। সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না।